যুক্ত আছেন রাকিবুল হাসান ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। প্রথমে চলে যাব রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, হঠাৎ হামের প্রাদুর্ভাব কেন আর কি বলছে স্বাস্থ্য বিভাগ, জানাবেন। আসলে আবহাওয়াজনিত কারণে যে হামের প্রাদুর্ভাবটি বেড়েছে এবং একই সাথে আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু 3টি বিভাগের আসলে সকলে এখানে চিকিৎসা নিতে আসেন এবং এখানে আইসিইউ আছে শিশুদের জন্য এবং শিশুদের জন্য বিশেষভাবে 120 শয্যা বিশিষ্ট যে ওয়ার্ড রয়েছে, যার কারণে কিন্তু এখানে আসলে সবচেয়ে বেশি চাপ এবং বিভিন্ন এলাকার লোকজন যখন এসেছে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে এসেছে, আসলে অভিভাবকরা বোঝেননি যে আসলে এটি হাম হয়েছে। পরবর্তীতে রাজশাহীতে কিন্তু শুধুমাত্র মার্চেই 230 জনের আসলে হামের যে উপসর্গ সেগুলো নিয়ে আসার পরে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং যখন ঈদের ছুটির সময়ে 11 থেকে 16 মার্চ পর্যন্ত আইসিইউ সংকট দেখা গেল এবং আইসিইউতে সিরিয়াল বৃদ্ধি পাওয়ার কারণে যে 11 দিনে 33 জন মারা গেল, সেটির পরে আসলে বোঝা গেছে যে হামের যে প্রাদুর্ভাব এবং সেটির কারণে আসলে সংক্রমণ আসলে বেড়েছে। রাজশাহী বিভাগের যে তথ্যগুলো আসলে আমাদেরকে দেওয়া হয়েছে হাসপাতালের পক্ষ থেকে, সেখানে বলা হচ্ছে যে মার্চের মধ্যেই হাসপাতালে 230 জন আসে, পরে 73 জনকে আসলে পরীক্ষা করা হয়, যার মধ্যে 28 জন পজিটিভ হয়েছে এবং গতকালকে কিন্তু তাদেরকে আইসোলেটেডভাবে 30 নাম্বার একটি ওয়ার্ডে রাখা হয়েছে এবং তাদেরকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার পক্ষ থেকে বলা হচ্ছে যে এই অবস্থায় কিন্তু পুরো বিভাগ জুড়ে কিন্তু যে টিকাদান কর্মসূচি বা হামের যে টিকা কর্মসূচি সেটিকে আসলে বেগমান করা হচ্ছে এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্র বা বিভিন্ন সেবা কেন্দ্রগুলো থেকে হামের কোনো উপসর্গ থাকলেই সেটি আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। ইতিমধ্যে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পাবনায় 33 জন, চাঁপাইনবাবগঞ্জে 20 জন এবং রাজশাহীতে 10 জন আসলে হামে আক্রান্ত হয়েছে এবং সেটি প্রত্যেক দিনই আসলে তথ্য নবায়ন করা হচ্ছে। এখন পর্যন্ত গতকাল থেকে 3 জন এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে, তবে সেটি কি উপসর্গ রয়েছে সেটি পরে জানাবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। হামের প্রকোপ নিয়ে আরও জানাতে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত আছেন অমিত হাসান। অমিত, হামের প্রকোপ মোকাবেলায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আর চিকিৎসকরা কি বলছেন, জানাবেন। একটু জানিয়ে রাখি যে সারা দেশের মতো বরিশালেও হাম রোগের যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু বাড়তে শুরু করেছে এবং গত বছরের তুলনায় কিন্তু এবছর সেটি বৃদ্ধি পেয়েছে এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অনেকেই আসছেন এই রোগের চিকিৎসা সেবা নিতে এবং এখানকার যারা চিকিৎসকরা বলছেন তারা বলছেন যে এমনিতেই যে নিউমোনিয়া, ঠান্ডাজনিত জ্বর, কাশি নিয়ে রোগীরা ভর্তি হচ্ছে, তার মধ্যে হামের সংক্রমণ বাড়ায় কিছুটা ভোগান্তিতে তারা সমস্যায় তারা পড়ছেন চিকিৎসার সেবা দিতে। বিশেষ করে বেড সংকুলন না থাকার কারণেও কিন্তু কিছুটা শয্যা সংকটও তৈরি হচ্ছে। এছাড়া একই বেডে দেখা যাচ্ছে 2 জন 3 জন রোগী কিন্তু একসাথে চিকিৎসা নিচ্ছে, যার কারণে এই সংক্রমণটি ছড়িয়ে পড়ার একটি প্রবণতা রয়ে গেছে এবং চিকিৎসকরা বলছেন যে কিছুটা সচেতন থাকলে এই অবস্থায় জ্বর, কাশি থেকে যদি কিছুটা বিরত থাকা যায় সেক্ষেত্রে এই রোগের প্রাদুর্ভাবটা কমবে। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি এই দক্ষিণাঞ্চলের একটি অন্যতম প্রধান হাসপাতাল হওয়ার কারণে দেশের বিভিন্ন বরিশালের বিভিন্ন জেলা উপজেলা থেকেই কিন্তু এখানে রোগীরা আসেন চিকিৎসা সেবা নিতে এবং যে কারণে এখানে কিন্তু সবসময় একটি ভিড় লক্ষ্য করা যায় এবং চিকিৎসকরা যেটি বলছেন যে হামের প্রাদুর্ভাব বাড়ার কারণে তারা কিন্তু 2টি ওয়ার্ড ইতিমধ্যে সেপারেট করা হয়েছে, আলাদা করে দেওয়া হয়েছে শিশুদের জন্য। একটিতে এখন পর্যন্ত 10 জন রোগী ভর্তি রয়েছে এবং আরেকটিতেও কিন্তু আজকেও ভর্তি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে দেখা যায় যে প্রায় 30 জন রোগী এখানে কিন্তু প্রতিনিয়ত ভর্তি থাকছে, প্রতিদিনই ভর্তি থাকছে দেখা যাচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগে শুধুমাত্র মার্চ মাসে 130 জন শিশু এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং এর মধ্যে 1 জন শিশু কিন্তু এখন পর্যন্ত মারা গিয়েছে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসে দেখা যাচ্ছে যে প্রতিদিনই 30 জন 40 জন করে এখানে ভর্তি রয়েছে এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েও কিন্তু এখানে অনেক রোগী ভর্তি রয়েছে। প্রতিদিন দেখা যাচ্ছে 200-250 রোগী প্রতিদিন ভর্তি থাকছে এই হাসপাতালটিতে এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। ওয়াটার পাম্পের রোটর